হাই বন্ধুরা, কেমন আছো? দেখছো আমাদের একটা নতুন সাইটের কাজ কিন্তু অলরেডি প্লেন বিম লেভেল হয়ে গেছে। আমার মিস্ত্রিরা সব কাজ করছে। এখানে এই কলম একটা দেখতে পাচ্ছ, আর ওই সাইডে পেটিগুলো লাগানো হচ্ছে দেখছো, আর এই জায়গাটায় পেটি বক্সগুলো লাগানো আছে, সব ঢালছে। এইখানে কিন্তু দুটো বেডরুম, একটা ডাইনিং এবং স্টেয়ার রুম বেড দিয়ে হচ্ছে। পুরোটাই কিন্তু একদম পুরো খালের উপরেই দেখছো, অনেকটাই টাফ ব্যাপার। ম্যাক্সিমাম 10-15 ফুট উপর থেকে পুরোটাই জলাশয়। এখানে পুরো চ্যানেল খুলে আমরা কাজ করছি। এই সাইডটা মিস্ত্রিরা কাজ করছে, এইদিকে আউটসাইডে বোর্ড লাগাচ্ছে আমাদের। আরও একটা ভাই দেখছো আমাদের, আর একজন এই যে আউটসাইডে জলের মধ্যে শুধু চলছে। এখানে আমাদের আর একজন মিস্ত্রি কাজ করছে। তো এই গাঁথনিটা আমাদের এই সাইডে হয়ে গেছে, এটা হাই রোড পুরোটাই। তো সামনে প্রচণ্ড একটা ভালো ডিজাইনের কাজ আছে আমাদের। এটাই হলো রোড, এখানে ঢালাই মিষ্টি চলছে দেখছো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সবাই পাশে থাকবে। এবং কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, কেউ যদি কাজ করাতে চাও করাতে পারো। এর মধ্যে 3টে বেডরুম, একটা ডাইনিং এবং স্টার রুম বেড দিয়ে চলছে কাজটা। আশা করি সবার ভালো লাগবে। এই কলমটা এখনও বাকি আছে দেখছো, পুরোটাই কিন্তু একটা বড় পুকুরের উপরে বিল্ডিংটা হচ্ছে আমাদের। সবাই পাশে থেকো, ভালো থেকো, ভালোবাসা দিও। আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা। আর দেখছো নদীর থেকে কিন্তু জল ঢুকছে অনবরত, কত স্পিডে দেখছো তোমরা। আর কত সুন্দর একটা পরিবেশ দেখো। এইগুলো সব কিন্তু কেওড়া গাছ বলে, একটা টক ফলের মতন, অসাধারণ লাগে কিন্তু খেতে। একটা দেখছো অসাধারণ একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশে আমরা কাজে এসেছি। আর আমাদের সিনিয়র হেল্পার একজন, উনি ঢালাই মিস্ট করছে এখানে, সুন্দরভাবে ঢালাই কিন্তু উনি মিস্ট করছে। এই আমাদের সিনিয়র হেল্পার একজন। আর আমার সেই বন্ধু, ওই যে রাখা আমার বন্ধুকে ওখানে, বন্ধুর সাথে এসছি আমি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই রাস্তা দিয়ে একটা টোটো আসছে দেখছো, বালি ফেলার জায়গা দেখছো। বিশাল বড় কিন্তু একটা পুকুর, পুকুরের উপরেই কিন্তু বিল্ডিংটা আমরা তুলছি। একটা বড় বিল্ডিং, এর উপরে আমাদের প্লেন বিম হবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভালোবাসা রইল, আরও ভালো ভালো ভিডিও দেব। সবাই ভালো থেকো। আরও একটা যে কথা বলার ছিল, তোমরা কে কে এইরকমভাবে বক্স করে কলমগুলো ঢালো একটু জানাবে কমেন্টে। এইভাবে ঢাললে কী হয়, বক্স করে কলমগুলো অত্যন্ত একটা মজবুত হয়। এইটা কিন্তু আমরা রডটা ব্যবহার করেছি 12 রড 4টে করে, আর 6 mm 6 রডের রিংগুলো করেছি। এই কলমগুলো কিন্তু অত্যাধিক কিন্তু মজবুত। বক্স করে ঘেঁটে নিয়ে ভিতরে পুরো মশলা ঢালা আছে, ঢালাই মশলা। আর এগুলো কিন্তু আমরা কাটা কলম তুলিনি, এই কারণে একটা বাঁধন আসে না কলমের, যার কারণে আমরা এই যে গাঁথনি করে তারপরে দুদিক থেকে পেটি মেরে কিন্তু আমরা কিন্তু কলমটা ঢালছি, এতে কলমটা মজবুত হয় ভালো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে বাড়ি মালিকের মেয়ে দেখতে পাচ্ছ, আমাদের বাড়ি মালিকের মেয়ে। সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আরও ভালো ভালো ভিডিও দেবো। তো এই আমাদের বাড়ি মালিকের মেয়ে দেখতে পাচ্ছ, লজ্জা পেয়ে গেছে, খুব লজ্জা পেয়ে গেছে আমাদের বাড়ি মালিকের মেয়ে। খুব ভালো, স্কুলে পড়াশুনো করে, খুব ভালো মেয়ে। মানে শোন, খাওয়ার জল নিয়ে আসো না।